ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ কম্পিটিটিভ এক্সামেতে যে 5 ধরনের অঙ্ক প্রত্যেকটি পরীক্ষাতে আসে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাতে আপনারা যে পরীক্ষায় দিন, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS যে পরীক্ষায় দেবেন, এই 5 ধরনের অঙ্ক, এই 5টা টাইপের অঙ্ক আপনি অবশ্যই ফেস করবেন। তার শর্ট ট্রিক্স আলোচনা করছি। আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখবেন এই ভিডিওটি দেখার পরে তো যে কোনো একটি কোশ্চেন সেট খুলে নিয়ে দেখবেন আপনি এই 5টা টাইপের কোশ্চেন অবশ্যই পাবেন। চলুন শুরু করি। প্রথম অঙ্ক হচ্ছে, যদি চালের মূল্য 25% বৃদ্ধি পায় তবে চালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচ অপরিবর্তিত থাকবে। কারণ আমাকে খরচ স্থির রাখতে হবে, চালের দাম বেড়ে গেছে। এই টাইপের অঙ্ক করার সময় আমাকে একটা শর্ট ট্রিক্সের রুল মনে রাখতে হবে। সেই রুলটি হচ্ছে 100 ইন্টু এক্স বাই 100 প্লাস মাইনাস এক্স। এখানে আমার ম্যাথে রয়েছে যে 25% ইনক্রিজ করেছে, অর্থাৎ 25% চালের দাম বৃদ্ধি পেয়েছে। যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে, সেখানেতে আমি এক্সের মানটা প্লাস 25 হবে। সুতরাং এখানে ম্যাথটি হবে 100 ইন্টু 25 বাই 100 প্লাস 25। যদি এখানে বৃদ্ধি জায়গাতে যদি বলতো যে হ্রাস পাচ্ছে, তাহলে কিন্তু প্লাসের জায়গায় মাইনাস হতো। যদি 100 ইন্টু 25 ডিভাইড বাই 125, এটা 5 আসবে, 20। অ্যান্সার হচ্ছে 20%। সুতরাং আমাকে এখানে চালের ব্যবহার কমাতে হবে 20%। প্রতিটা পরীক্ষাতে আপনারা এই টাইপের কোশ্চেন অবশ্যই পাবেন। নেক্সট ম্যাথ, 30 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। তাহলে এখানেতে মিল্ক অ্যান্ড ওয়াটার, এদের অনুপাত হচ্ছে 7:3। তাহলে কী পরিমাণ জল মেশালে আমাকে এখানে জল অ্যাড করতে হবে। তাহলে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার, এদের রেশিও হবে 3:7। ফার্স্ট মিশ্রণের যে কন্ডিশন দেওয়া আছে 7:3, এখানে বের করে নেব যে মিল্ক এবং ওয়াটারের পরিমাণটা কত। তাহলে মিশ্রণ, যেহেতু টোটাল মিশ্রণ আমার 30 লিটার, সুতরাং এখানে মিল্ক হবে 30 ইন্টু 7/10, সুতরাং হচ্ছে 21 লিটার। তাহলে এটা 21 লিটার এবং ওয়াটার হবে 9 লিটার। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনে আমাকে বলছে ওয়াটারে কী পরিমাণ যোগ করলে এদের রেশিওটা দাঁড়াবে 3:7। জল অ্যাড করতে হচ্ছে, মানে 9-এর সাথে কিছু পরিমাণ জল আমার এখানে অ্যাড হবে এবং মিল্ক স্থির থাকবে। স্থিরের কন্ডিশন যদি 3 হয়, এই 3, সুতরাং 3 সমান হচ্ছে আমার 21, অর্থাৎ 1 হচ্ছে 7। আমি সেক্ষেত্রে এখানেতে নতুন যে রেশিও হবে তার এখানেতে অনুপাতটা আমাকে দেওয়া আছে 7, সুতরাং এখানে জলের পরিমাণ হবে 7 × 7, অর্থাৎ 49 লিটার। সুতরাং আমাকে ওয়াটার অ্যাড করতে হচ্ছে কত, ওয়াটার এখানে অ্যাড হচ্ছে 49 মাইনাস আমার এখানেতে ওয়াটার কত ছিল না 9, 40 লিটার, এটাই অ্যান্সার। আচ্ছা, তৃতীয় নম্বর অঙ্ক হচ্ছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 120 এবং 20 এবং একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত। লসাগু 120, গসাগু 20 এবং একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত। ক্ষেত্রে আমার অঙ্কটির প্রসেস হচ্ছে লসাগু ইন্টু গসাগু ডিভাইড বাই একটি সংখ্যা। ইন্টু 20 ডিভাইড বাই একটি সংখ্যা, অর্থাৎ 60। দুটো কাটাকাটি করে এখানে আমি 2 পেলাম। অপর সংখ্যাটি হচ্ছে 40, তাই অ্যান্সার।
নেক্সট ম্যাথ একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলে 10% ক্ষতিতে বিক্রি করা হলো এবং যে বিক্রয় মূল্যটা আমার হলো, এখানেতে বিক্রয় মূল্য আমার যেটি হলো তার সাথে আমি যদি প্লাস 45 রুপিস অ্যাড করি তাহলে আমার এখানে লাভ হতো কত না প্লাস 5%। তাহলে এই দুটোর মধ্যে আমার ডিফারেন্স কত থাকছে 45। 10% ক্ষতিতে বিক্রি করলে আমি যে টাকাতে বিক্রি করতাম তার সঙ্গে যদি 45 টাকা আরও অ্যাড করে বিক্রি করতাম, যোগে বিক্রি করতাম, তাহলে আমার লাভ হতো 5%। তাহলে এই দুটো ডিফারেন্সটা হচ্ছে আমার এখানে 45 টাকা। সুতরাং আমার এখানে পার্সেন্টেজের পার্থক্যটা কত দাঁড়াবে 15%। সুতরাং এই 15% সমানই হচ্ছে 45 টাকা। সুতরাং 100% সমান কত 45/15 ইন্টু 100। $300 টাকা, এটাই অ্যান্সার। অর্থাৎ ঘড়িটির সিপি হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। নেক্সট ম্যাথ এক্স টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 2048 হলে এক্স সমান কত? অর্থাৎ এই এক্স এবং পাওয়ার এক্সের দুটো মানই সমান হবে। তো আমি একে কীভাবে লিখতে পারি? একে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1024। নেক্সট এটা আমি স্কোয়ার করে নিলাম 4 স্কোয়ার ইন্টু 512। নেক্সট স্টেপ 4 ইন্টু 4 সমান 16। 512 হাফ হচ্ছে 256। নেক্সট এখানে কী করবো 256 অর্থাৎ 16 ইন্টু 16 স্কোয়ার হচ্ছে 256। তাহলে 16 স্কোয়ার হচ্ছে 256 টু দি পাওয়ার 256। আমাকে অঙ্কতে সেটি বলা আছে এক্সের পাওয়ার এক্স। সুতরাং এখানে 256 পাওয়ার 256 পাওয়ার, সুতরাং এখানেতে এক্সের মান 256। এটাই অ্যান্সার। আপনারা যে কোনো পরীক্ষার কোশ্চেনকে খুলবেন এবং এই 5টা টাইপের অঙ্ক আপনারা অবশ্যই পাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।